আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো টপিক ইউটিউবে সার্চ দিই, তখন কোন ভিডিওটা সবার আগে চোখে পড়ে? অবশ্যই যে ভিডিওটার থাম্বনেল সবথেকে সুন্দর। একটা ভিডিওর থাম্বনেল দেখেই বোঝা যায় সে ভিডিওটা কেমন হতে পারে। বলাই যায় পোশাক দেখে স্ট্যাটাস বোঝার মতো। থাম্বনেল তৈরি করতে ফটোশপের কাজ না জানলেও চলে। আমি পার্সোনালি এখনও ফটোশপ শিখিনি। হ্যাঁ, তবে খুব শীঘ্রই শিখব ইনশাল্লাহ। তো সেদিকে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই থাম্বনেল তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে ক্লিক করবেন, তারপরে সার্চ দিবেন PixelLab লিখে। তারপর প্রথমে যে অ্যাপসটি দেখছেন এটি ইনস্টল দিবেন। আমার ইনস্টল দেওয়া, তাই ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসছে, এখানে দেখছেন উপরে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনি ইমেজ সাইজটা বেছে নেবেন। এখান থেকে কাস্টমে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ইমেজ সাইজ দেওয়া থাকবে। ইউটিউব থাম্বনেলটা ক্লিক করবেন, দেখবেন উইড হাইট, ইউটিউবের উইড হাইট চলে আসছে। ওকে, টেক্সটটা আমি এখন নিতে চাচ্ছি না, ডিলিট করে দিই। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে চাইলে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কালার দিতে পারবেন। তো কালার শুধু একটা কালার না, আপনি গ্রেডিয়েন্টও দিতে পারবেন, কালারও দিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনি ওইটা না করতে চাইলে ট্রান্সপারেন্ট দিতে চাইলে ট্রান্সপারেন্টও দিতে পারবেন। বাট আমি আমার ফটো গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছি। আমি মূলত গুগল থেকে সার্চ দিয়ে একটা ছবি ডাউনলোড করে রেখেছি, সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আপনারাও চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে আপনারা সার্চ দিয়ে ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিতে পারবেন। ওকে, ফ্রম গ্যালারি ক্লিক করি। এখান থেকে দেখছেন ফটোটা আপনি বিভিন্ন শেপে নিতে পারবেন। তো যে শেপটা আছে আপনি সেই শেপটাই নিয়ে নিই। আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। এরপরে আমি একটা ছবি যোগ করব। তো ছবি যোগ করতে চাইলে উপরে বাম পাশে প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখবেন। টেক্সট নিতে চাইলে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র। এই ফ্রম গ্যালারিটা হচ্ছে আপনি যে ছবিটা নেবেন সেটা। ফ্রম গ্যালারি ক্লিক করেন, করার পরে আমি একটা ছবি নিয়ে নিই। তো আমি আমার নর্মাল ফটোটাকেই পিএনজি করেছি। তো পিএনজি করতে কোনো অ্যাপসের প্রয়োজন হয়নি, এটা গুগল থেকেই করে নেওয়া যায়। তো কিভাবে করতে হয় আপনি দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার জেপিজি ফরম্যাটের কোনো ছবিকে আপনি পিএনজিতে করে নিতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো এইখান থেকে আপনি আপনার সুবিধা মতো কেটে নিতে পারবেন। তো আমি কেটে নিই। এরপর ছবির নিচে ডান পাশে যে বিন্দুটা দেখছেন এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনার সুবিধা মতো দিয়ে ছবির যে কোনো এক পাশে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখছেন এই ছবিটা আপনি কাজ করতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে স্ট্রোক দেখছেন, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পরে এখানে এনাবল করব। এনাবল করার পরে এখান থেকে কালার দিবেন সাদা, নর্মালি সাদাটাই বেশি ভালো লাগে। স্ট্রোক উইথ এটা 3-4 আপনি যেটাতে দিয়ে রাখতে পারেন। তো নর্মালি আমি 3 দিয়েই এটা ইউজ করি। ওকে, এবার হচ্ছে চেকমার্ক ক্লিক করবেন। দেখুন আমার ছবির কাজ কমপ্লিট। এবার হচ্ছে কিছু টেক্সট ব্যবহার করব। তো টেক্সট ব্যবহার করতে আমি আগেই বলেছি, উপরে বাম পাশে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি টেক্সট অপশন দেখতে পাবেন। এছাড়াও নিচে যে লেখা দেখছেন এখানে ক্লিক করলেও টেক্সট অপশন দেখতে পাবেন। তো যে কোনো একটাতে ক্লিক করলে চলে আসবে। দেখুন নিউ টেক্সট লেখা একটা লেখার অপশন চলে আসছে। এইখানে আপনি ডাবল ক্লিক করতে পারবেন। ডাবল ক্লিক করতে না চাইলে নিচে এখানে এডিট লেখা দেখছেন এখানেও ক্লিক করতে পারবেন। তো যে কোনো একটাতে ক্লিক করবেন। এবার লিখি থাম্বনেল। ওকে, এরপর দেখছেন থাম্বনেল লেখার নিচে এখানে বাম পাশে যে বিন্দুটা এটা দিয়ে আপনি
টেনে ছোট বড় করতে পারবেন, কিংবা আপনি সাইজও নিতে পারবেন। সাইজ আপনি আপনার সুবিধা মতো নিতে পারবেন। আমি ফন্ট নিয়ে নিই একটা। ফন্ট মাই ফন্টস থেকে সুবিধা মতো আপনার পছন্দের যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন। ওকে, সুবিধা মতো বসিয়ে নেবেন, যেখানে বসালে সুন্দর লাগবে সেখানেই বসাবেন। এরপর ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, অ্যালাইন দিতে চাইলে অ্যালাইন দিতে পারবেন। স্পেসিংটা একটু দিয়ে দিই সুন্দর দেখার জন্য। ওকে, তো এটার কালার চেঞ্জ করে দিতে পারবেন। কালার চেঞ্জ করে দিতে ওইখান থেকেই কালারে আসবেন। কালারে এসে আপনার সুবিধা মতো যেই কালারটা বেশ ফুটবে, ভালো লাগবে, কালার ম্যাচিং হবে, সেই কালারটা আপনি দিয়ে দিতে পারবেন। তো আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে আবার আরেকটা টেক্সট নিতে চাইলে টেক্সটে ক্লিক করতে পারেন। টেক্সটে ক্লিক করার পর ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে লিখে দিই তৈরি করুন। তৈরি করুন। তো এখান থেকে আপনি কি করবেন, কালার দিতে চাইলে কালার দিতে পারবেন। তো আমি আপাতত কালার দিচ্ছি না, কালার সাদাটাই রাখতে চাচ্ছি। ফন্ট নিব একটা, ফন্ট নিব মাই ফন্টস থেকেও নিতে পারেন। মাই ফন্টস থেকে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন, ছোট বড় করতে পারবেন। স্টাইল থেকে আমি একটু বোল্ড করে দিই। স্পেসিং করে দিতে পারবেন। আপনি ওয়ার্ডের মাঝে একটু গ্যাপ দিয়ে দিতে পারেন। ওকে, আরেকটা টেক্সট নিই। ডাবল ক্লিক করে আবার লিখব মোবাইলে। একটু বড় করি। অ্যাগেইন ফন্ট নিয়ে নিব। ফন্টে ক্লিক করি। এবার রিসেন্টে ক্লিক করলে মাত্র যে ফন্টটা নিয়েছেন সেটা পাবেন, FN শরীফ চয়ন ইউনিকোড। এটা নিয়ে নিই। ওকে, দেখুন কোনো কষ্ট ছাড়াই একটা পারফেক্ট থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এইটা এখন আপনি সেভ করতে চাইলে এখানে রেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখছেন সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি সেভ অ্যাজ প্রজেক্ট লিখে সেভ করেন তাহলে কি দেখতে পাবেন দেখাচ্ছি। এখানে আমি আগে সেভ অ্যাজ প্রজেক্ট দিয়ে সেভ করে রেখেছি, তাহলে এইখানে বাম পাশে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মাই প্রজেক্ট। এই মাই প্রজেক্টে ক্লিক করলে দেখবেন আমি অনেক কিছুই আগে সেভ করে রেখে দিয়েছি, তো সেখানে যাচ্ছি না। তো আমি এখন সেভ অ্যাজ ইমেজ ক্লিক করব। ক্লিক করার পরে দেখছেন জেপিজি নো ট্রান্সপারেন্সি। আপনি জেপিজি হিসেবেও করতে পারেন, পিএনজি হিসেবেও করতে পারেন। তো আমি জেপিজি হিসেবেই করব। এরপরে দেখছেন ডাইমেনশন, কোয়ালিটি, কাস্টমে ক্লিক করার পরে সব থেকে ভালো হচ্ছে আলট্রা। আলট্রাতে ক্লিক করবেন। এরপরে আপনি সেভ টু গ্যালারি দিতে পারেন, শেয়ার দিতে পারেন। তো সেভ টু গ্যালারি। রেন্ডারিং ইমেজ, একটা অ্যাড আসতে পারে, একটা দেখে কেটে দিবেন। ব্যাস, আপনার ফটো কমপ্লিট। এরপর বের করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখিয়ে দিলাম আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজেই ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।